মানুষ সহ প্রাণীজগতের আতঙ্ক রাসেল ভাইপার। তবে বেজির কাছে রাসেল ভাইপার ভয়ঙ্কর কিছু নয়। অনন্য সাপের মতো রাসেল ভাইপারের সাথে লড়াই করে বেজি, যেই লড়াইয়ে অধিকাংশ সময় রাসেল ভাইপার পরাজিত হয়। বাংলাদেশের খুবই পরিচিত একটি প্রাণীর নাম বেজি। বিভিন্ন অঞ্চলে এগুলোকে নেউল বলেও ডাকা হয়। ছোট্ট এই প্রাণীটি তার সাহসের জন্য পরিচিত। বিশেষ করে সাপ বেজির শত্রুতার কথা আমাদের সবারই জানা। যে কোনো জায়গায় সাপ আর বেজির দেখা হলে লড়াই অনিবার্য। ভয়ঙ্কর আক্রোশ নিয়ে লড়াই করে দুই প্রাণী, কিন্তু শেষ পর্যন্ত সাপ প্রাণ হারায় আর বিজয়ী হয় বেজি বা নেউল। ছোট্ট এই প্রাণীটির কাছ থেকে কোনো সাপ বাঁচতে পারে না। রাসেল ভাইপার, কিং কোবরার মতো ভয়ঙ্কর সাপ তারা অনায়াসে শিকার করে, কিন্তু এত বিষধর সাপকে কিভাবে মেরে ফেলে বেজি? সাপের বিষ কেন বেজিকে মারতে পারে না? এ নিয়ে কৌতূহল দেখা যায় অনেকের মাঝে। আমাদের দেশের গ্রাম এলাকায় আগে প্রচুর পরিমাণে বেজি দেখা যেত। বাড়ির আশেপাশে বেজি থাকলে ভালো চোখে দেখে থাকেন অনেকে, কারণ বেজি হচ্ছে সাপের জম। যে এলাকায় বেজি থাকে সেখানে সাপের শান্তি নেই। ভয়ঙ্কর বিষধর সাপ হলেও বেজির সাথে লড়াইয়ে প্রাণ হারাতে হয় তাকে। অনেকে মনে করেন বেজির শরীরে সাপের বিষের অ্যান্টিবডি রয়েছে। সাপ বেজিকে কামড় দিলেও অ্যান্টিবডির কারণে তার কিছু হয় না। তবে এই কথা পুরোপুরি সত্য নয়। বেজি সাপকে হারিয়ে থাকে মূলত তার কৌশলের কারণে। বেজি খুবই ছোট আকারের এক প্রাণী। লড়াইয়ের সময় তারা একই সাথে ক্ষিপ্র এবং দুর্দান্ত কৌশলী। কিং কোবরার মতো বিষধর সাপ হার মানে তাদের গতি এবং কৌশলের কাছে। সাপ কামড় দিলে বেজির কি হবে সেটা পরের কথা। আসলে সাপ বেজিকে কামড় দেওয়ার সুযোগই পায় না। নিজের গতি এবং কৌশল ব্যবহার করে সাপের ছোবল এড়িয়ে যায় বেজি। সাপ শত চেষ্টা করেও বেজির গায়ে ছোবল বসাতে পারে না। বেজির শরীর খুবই লোমশ প্রকৃতির। অনেক সময় সাপ কামড় দিলেও তার লোমের কারণে জায়গা মতো পৌঁছাতে পারে না। অন্যদিকে বেজি খুব দ্রুতই কামড়ে ধরে সাপের মাথা। তখন সাপের আর কিছুই করা থাকে না। সাপ আসলে পরাজিত হয় বেজির দ্রুত গতির কাছে। বেজিকে ছোবল দিতে হলে সাপের আগে ফনা তোলার প্রয়োজন হয়, কিন্তু এই ফনা তোলার সময়টাই বেজি সাপকে দেয় না। বেজির নড়াচড়ার গতি অত্যন্ত বেশি। সাপ নিজের ফনা তোলার আগেই বেজি তাকে কুপকাত করে ফেলে। এ কারণে বেজি সব সময় বিজয়ী হয়। সাপের কিছু করার থাকে না। বেজি এবং সাপের লড়াইয়ে জিততে হলে সাপকে বারবার ছোপল মারতে হবে, কারণ বেজির শরীরে বিষ প্রতিরোধী পদার্থ রয়েছে। সামান্য বিষে তাদের কিছুই হয় না। তবে বারবার সাপ ছোবল দিলে বেজির মৃত্যু হতে পারে, যদিও এই সুযোগটা তারা সাপকে দেয় না। বেজি বারবার সাপকে ছোবল দেওয়ার জন্য উস্কানি দেয়, কিন্তু সাপ ফনা তুলতে গেলেই কৌশলে কামড়ে ধরে সাপের মাথা, যার ফলে প্রাণ হারাতে হয় সাপকে। যদিও সাপের খাদ্য তালিকায় বেজির নাম রয়েছে, অন্যদিকে বেজিও খাদ্য হিসেবে সাপ গ্রহণ করে। এই কারণেই মূলত তাদের মধ্যে এত শত্রুতা, কারণ লড়াই না করলে একজন শিকার করবে আরেকজনকে। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।